রাত পোহালেই সরস্বতী পুজো, আর সেই সরস্বতী পুজোকে ঘিরে ইতিমধ্যেই শহর শিলিগুড়ি জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে জোর প্রস্তুতি। ঠিক তেমনই একই ছবি উঠে এলো শিলিগুড়ি কমার্স কলেজেও। এদিন কমার্স কলেজের সকাল থেকেই কলেজ পড়ুয়ারা সরস্বতী পুজোকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে। যেহেতু রাত পোহালেই সরস্বতী পুজো, সেই কারণে কমার্স কলেজ প্রাঙ্গণে চলে মণ্ডপ তৈরির কাজ এবং আলোকসজ্জার কাজ। সন্ধে নামতেই পড়ুয়ারা একত্রিত হয়ে মণ্ডপ প্রাঙ্গণের সামনে মান্ডালা তৈরি কাজ ব্যস্ত হয়ে পড়ে। মূলত জানা যায়, গত বছরের মতো এবছরও শিলিগুড়ি কমার্স কলেজের বিশেষ আকর্ষণ মান্ডালা। মূলত হিন্দু শাস্ত্রের সাংস্কৃতিক দিককেই তুলে ধরা হবে এই মান্ডালার মধ্যে দিয়ে, যে কারণে মান্ডালার সাথে সামঞ্জস্য রেখেই করা হচ্ছে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা, যা প্রত্যেকবারের মতো এবছর কমার্স কলেজের জন্য নজর কাটতে চলেছে শহরবাসীর কাছে, এমনটাই দাবি পড়ুয়াদের। শিলিগুড়ি কমার্স কলেজে আগেরবার যেরকম আমাদের মান্ডালা হয়েছিল, সেই মান্ডালাটাকে এবার একটু এক্সক্লুসিভ করার জন্য এবার একটু চাল দিয়ে বিভিন্ন ফুড কালার মিশিয়ে সেগুলিকে কালারফুল করার জন্য আমরা যে প্রসেস অ্যাপ্লাই করছি, সেটা মিনিমাম আমরা 5-6 ঘন্টা ধরে সবাই কাজ করছি। তো সেই হার্ডওয়ার্কের দরুন আমাদের যে মান্ডালাটা তৈরি হচ্ছে, এবার মেন বিশেষ আকর্ষণ আমাদের শিলিগুড়ি কলেজ অফ কমার্সের এই মান্ডালাটি। তো সেটিকে এখনও কাজ চলছে, এখন যতটা আরও ডিজাইন সুন্দর করা যায় সেই হিসেবে আমরা কাজ করছি, যাতে শিলিগুড়ি কলেজ অফ কমার্সকে গোটা শিলিগুড়ির কাছে রিপ্রেজেন্ট করতে পারি নতুনভাবে, নতুন উদ্যোগে। তো এটাই এই মান্ডালাটি আমাদের যেরকম পুজো প্যান্ডেল হচ্ছে, পুজো প্যান্ডেল যেমন হচ্ছে এবার আছে পুজো প্যান্ডেলের ওপরে, সেই আমরা সেহেতু ভেবেছিলাম আগেরবার যেরকম থিম বেস হয়েছিল, কিন্তু এবার যেহেতু প্যান্ডেলটা হচ্ছে একটু কালচারাল, একটু ঠাকুর বেস, ওর জন্য আমরা মান্ডালাটাকে গোলের ওপর রাখার চেষ্টা করেছি। সের ওপর কৃষ্ণের যে ময়ূরের পালক আছে সেই ডিজাইনটা করেছি। তো এর জন্য আমরা যারা আছি সবাই হার্ডওয়ার্কের দরুন এটা হয়েছে, না হলে এটা পসিবল ছিল না, কারো একার জন্য হতো না। আর বিশেষ করে আমাদের মার্ডারদা, যিনি আমাদেরকে সহায়তা করেছেন, সাপোর্ট করেছেন, এবং যারা ইউনিয়নের দাদারা আছে, এদের সাপোর্ট ছাড়া আমরা করতে পারতাম না। তো আর স্যারেরা তো অবশ্যই আছেন আমাদের সাথে। প্রতিমা সজ্জায় এখন কিছু আমাদের মান্ডালাটাও হলে আমাদের হচ্ছে প্রতিমা আনতে যাওয়া হবে। প্রতিমা যারা যাবে ইউনিয়নের, এখন আমরা মান্ডালার দায়িত্বে আছি, তো সেক্ষেত্রে ইউনিয়নের যারা আছে তারা ফুট হিসাবটা আমরা বলতে পারছি না, তারা বলতে পারবে।